আজ 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ রাজস্থানে রয়েছেন, বিকান থেকে উদ্বোধন করবেন 103টি অমৃত ভারত স্টেশনের। তালিকায় রয়েছে কল্যাণী, পানাগড়, পুরুলিয়ার নাম। বঙ্গের 3টি রেল স্টেশন উদ্বোধন করবেন তিনি। নদিয়ার কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন, এর সঙ্গে পানাগড় এবং পুরুলিয়ার নামও রয়েছে। এবং অমৃত ভারত রেল স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 25,000 কোটি টাকা। আজ রাজস্থানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানের থেকে উদ্বোধন করবেন 103টি অমৃত ভারত স্টেশনের। 103টি স্টেশনের মধ্যে রয়েছে বাংলার 3টে স্টেশন, দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় এবং পূর্ব রেলের আওতাধীন পশ্চিম বর্ধমানের পানাগড়। এছাড়া রয়েছে নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন। বাংলার আরও 100-র বেশি স্টেশনের ঢালাও পরিবর্তনের কাজ চলছে অমৃত ভারত স্টেশনের স্কিমের অধীনে, এবং নতুন রূপে সাজানো হচ্ছে এই স্টেশনগুলিতে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, আজ 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের অপেক্ষা নাজিয়া। একেবারেই আর কিছুক্ষণের অপেক্ষা, এবং রাজস্থানের বিকান থেকে তিনি এই উদ্বোধন করবেন। 103টি দেশ জুড়ে, অর্থাৎ 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তিনি এই স্টেশনগুলি আছে, তার মধ্যে 86টি জেলার পড়ছে, এবং 103টি স্টেশন উদ্বোধন হবে। এবং এর জন্য এই 103টি যে স্টেশন আজকে উদ্বোধন হবে তার জন্য প্রায় 1100 কোটি টাকা মতো খরচ হয়েছে। 1300 স্টেশন এরকম সংস্কার করা হবে বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন জেলার মধ্যে যে সমস্ত স্টেশন। তবে 103টির মধ্যে 3টি স্টেশন বাংলার রয়েছে, অর্থাৎ এই অমৃত ভারত স্টেশন, সেই স্টেশন 3টি বাংলার রয়েছে। একটা পুরুলিয়া পুরুলিয়া স্টেশন, এবং পাশাপাশি পানাগড় ও কল্যাণী, এই 3টি জায়গায় স্টেশন উদ্বোধন হবে। এই স্টেশনগুলি মূলত অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এখানে, এবং মানুষের সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে এই স্টেশনগুলিতে, অর্থাৎ অত্যাধুনিক ব্যবস্থা থাকবে এখানে। এবং এন্ট্রি গেট, এক্সিট গেট, এক্সকেলেটর, লিফট, সমস্ত কিছুর সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে একটা নজর দেওয়া হয়েছে। স্টেশনগুলি যাতে সম্পূর্ণভাবে খুব পরিষ্কার হয় এবং যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। প্রথম বছর কিছু আগেই কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয়েছিল কেন্দ্রীয় সরকার, এবং সেই স্বচ্ছ ভারত যে অভিযান, সেই অভিযানে দেখা গেছিল যে বিভিন্ন জায়গায় কিন্তু এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে দেখা যাচ্ছে এবার স্টেশনগুলিকে যাতে গুণগত মান উন্নত হয়, এবং পাশাপাশি স্টেশনগুলিতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকে, সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকে, যাতে যাত্রীরা এলে পরে তাদের কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর দিয়েই কিন্তু এই স্টেশনগুলি করা হয়েছে। এক্সিট, এন্ট্রি, সমস্ত দিকে নজর দিয়ে করা হয়েছে, যাতে কোনোভাবেই কোনো যাত্রীর কোনো সমস্যা না হয়। অর্থাৎ অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু এই সমস্ত স্টেশনগুলিতে থাকবে। 103টি স্টেশনের মধ্যে বাংলার 3টি জায়গার স্টেশন রয়েছে, পানাগড়, কল্যাণী এবং পুরুলিয়া। এই 3 জায়গায় 3টি স্টেশন আজকে উদ্বোধন হবে, এবং এরকম প্রায় 1300টি প্রজেক্ট রয়েছে। 1300টি সংস্কার করা হবে, স্টেশন নতুন গঠন করা হবে, এবং সংস্কার নিয়ে 1300টি স্টেশন আছে দেশের বিভিন্ন প্রান্তে। এই স্টেশনগুলি উদ্বোধন হবে, অর্থাৎ রেল ব্যবস্থাকে আরও উন্নত করতে, আরও দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছাতে। কারণ রেল এমন একটা যানবাহন যেটা মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, এবং নিত্যদিন হোক বা দূরপাল্লা যাত্রা হোক, সবসময় কিন্তু এই রেল পরিষেবার প্রয়োজন হয় মানুষের। তো সেক্ষেত্রে রেল পরিষেবাকে আরও উন্নত মানের করতেই কিন্তু এই প্রজেক্ট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং এই প্রজেক্টের আন্ডারে স্টেশনগুলিকে আরও উন্নত মানের করা হবে, এবং ট্রেনগুলিকেও কিন্তু বেশভাবে উন্নত মানের করা হচ্ছে, যাতে ট্রেনের রেকগুলো আরও উন্নত করা হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো রকম সমস্যা না হয়। যারা যাত্রী তারা যেন খুব ভালোভাবে যাত্রা করতে পারেন রেলের মাধ্যমে, তার জন্যই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং
প্রায় ১৩০০টি, যেটা জানা যায় ১৩০০টি স্টেশন সংস্কার হবে, নতুনভাবে গঠন হবে। একবার আজকে ১০৩টি স্টেশন উদ্বোধন করবে এবং সেই 3টি স্টেশনের মধ্যে বাংলার 3টি জায়গা আছে, পানাগড়, কল্যাণী এবং পুরুলিয়ার। একদমই তাই নাজরা, একেবারে নতুন রূপে সেজে উঠেছে 103টি রেল স্টেশন। ধন্যবাদ তোমায়। বরাদ্দ অর্থের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা। রেল মন্ত্রকের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনায় এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে দেশের বিভিন্ন রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনে পরিণত করার জন্য। এবং আজ কিন্তু 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি রাজস্থানে রয়েছেন এবং বিকান থেকে ভার্চুয়ালি এই স্টেশনগুলির উদ্বোধন করবেন। তালিকায় রয়েছে বাংলার 3টি স্টেশন, পানাগড়, নদিয়ার কল্যাণী ঘোষপাড়া, এছাড়াও রয়েছে পুরুলিয়ার একটি স্টেশন। আজ 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় থাকা 103টি স্টেশনকে ইতিমধ্যেই নতুন রূপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনগুলি। এই 103টি স্টেশনের মধ্যে রয়েছে বাংলার 3টি স্টেশন, দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় এবং পূর্ব রেলের আওতাধীন পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনে রয়েছে, নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন রয়েছে। এর মধ্যে বাংলার 3টি রেল স্টেশন নতুন রূপে সেজে উঠেছে। এছাড়াও বাংলার আরও 100-এরও বেশি স্টেশনের ঢালাও পরিবর্তনের কাজ চলছে অমৃত ভারত স্টেশনের স্কিমের অধীনে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আদ্রা ডিভিশনের জয়চণ্ডী পাহাড় স্টেশনে উন্নততর স্টেশন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুম, এছাড়াও বিভিন্ন ধরনের উন্নত মানের সবকিছু দিয়েই পরিবর্তন করা হয়েছে এবং নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে এই স্টেশনগুলি। বাংলার 3টি স্টেশন, নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া, পানাগড়, এছাড়াও পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, এই 3টি স্টেশন আজ উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই 3টি স্টেশনে। আজ রাজস্থানের প্রধানমন্ত্রী রাজস্থানের বিকান থেকে কিন্তু এই স্টেশনগুলির উদ্বোধন করবে। 103টি, দেশের মধ্যে 103টি স্টেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। বিকান থেকে করবেন 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশন ও শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া স্টেশন যাত্রী সংখ্যা নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুটি স্টেশন এছাড়াও রয়েছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশন, একেবারে নতুন রূপে সেজে উঠেছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব, পানাগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ দাস। সুভাষ, অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর কিছুক্ষণের অপেক্ষা, এবং আজ পানাগড় স্টেশনের উদ্বোধন করতে চলেছেন ভার্চুয়ালি। কি ছবি দেখতে পাচ্ছ এবং কিভাবে সেজে উঠেছে পানাগড়, জানবো তোমার থেকে। কিন্তু এই অপেক্ষায় রয়েছে, কারণ হচ্ছে সারা দেশ জুড়ে কিন্তু 103টি এই অমৃত ভারত স্টেশনের উদ্বোধন হচ্ছে, তার মধ্যে পানাগড় স্টেশনে রয়েছে। স্বভাবতই পানাগড় বাসিন্দারা কিন্তু খুবই আনন্দিত। শেষ পর্যায়ে রেল আধিকারিকরা এই যে শেষ পর্যায়ে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। শুধুমাত্র এখন শুধু সময়ের অপেক্ষা, প্রধানমন্ত্রী কখন এই উদ্বোধন করবে। অতএব সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পানাগড়ের বিদ্যালয়ের ছাত্র, পড়ুয়ারা এবং এলাকার মানুষ সকলেই কিন্তু এই উদ্বোধন দেখার জন্য পানাগড় যে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে রেল আধিকারিকরা যে ব্যবস্থা করেছে সেখানে কিন্তু সকাল থেকেই রয়েছে এবং আর কিছুক্ষণ পরে এই শুভ উদ্বোধন হবে। তার কিন্তু শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে এবং আধিকারিক থেকে সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে রয়েছেন এলাকার মানুষ, বয়স্করাও কিন্তু সকালে রান্না ছেড়ে দিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই অমৃত ভারত যে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, সেই উদ্বোধন দেখার জন্য। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি সেইখান থেকে, যেখান থেকে এই অনুষ্ঠান করা হচ্ছে, সেইখান থেকে কিন্তু এইখান থেকে এই আর কিছুক্ষণ পর যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, সেই পানাগড় স্টেশন কিন্তু পুরো সন্ধ্যা রব হয়ে রয়েছে। সুভাষ, পানাগড়বাসীর জন্য সুখবর বলা যেতে পারে, পানাগড়বাসী এই বিষয়ে কি বলছেন? দেখো, পানাগড়ের বাসিন্দারা কিন্তু খুবই আনন্দিত, কারণ হচ্ছে এই পানাগড় স্টেশনে প্রায় 6 কোটি টাকা খরচা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে টিকিট কাউন্টারটাকে অত্যাধুনিক করা হয়েছে। সেখানে যাত্রীদের থাকারও কিন্তু ব্যবস্থা হয়েছে, যদি ট্রেন কখনো লেট হয় অতএব সেখানে তারা বিশ্রাম নিতে পারবে। অপরদিকে বয়স্করা যারা এই ওভারব্রিজে উঠতে অসুবিধা হতো তাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দিকটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সকল যাত্রীরা চোখে হয়তো দেখতে পায় না, তাদের জন্য
একটা লাইন করা হয়েছে, যে লাইনের মাধ্যমে তারা অতি সহজে কিন্তু ট্রেন ধরতে পারবে। অতএব এই অমৃত ভারত যে স্টেশন করা হয়েছে সেখানে কিন্তু যাত্রীদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়।